কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা, এমন এমন কিছু জুব্বা পাগড়িওয়ালা, তারা তাদের অর্থের পিছনে ছুটে ওই ইসরায়েল, ওই কাফের, ওই ইহুদি নাসারার হয়ে বাংলাদেশেও পর্যন্ত দালালি তারা চালিয়ে যাচ্ছে। বড় আফসোসের বিষয়, আমরা মুসলমান হয়ে আমরা আমাদের আপন জায়গায় শ্রেষ্ঠ নবীর উম্মাহ দাবি করে এই কথাগুলো আমরা এখনো বলতে পারছি না। যে বা যারা দালালি করছে তাদেরকেও আমরা ধরিয়ে দিতে পারছি না। লুকিয়ে আছে অস্ত্রের ভয়, লুকিয়ে আছে হামলার ভয়, লুকিয়ে আছে মারামারি হানাহানির ভয়। আমরা এখনো পর্যন্ত কাদা ছুটাছুটির মধ্যে লিপ্ত আছি। আর এখনো পর্যন্ত এমন কিছু কিছু ব্যক্তি ওই ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিক ওই ইসরায়েলের দালালি নিয়ে, অর্থ নিয়ে বাংলাদেশে বর্বরতা ওই দালালিগুলো চালিয়ে যাচ্ছে। মিডিয়া বলেন, অফলাইনে বলেন, অনলাইনে বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। আমরা সবাই জানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই জেরুজালেমের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে মসজিদ আকসার জন্য অসংখ্য গণিত জিন জাতিকে নিয়ে এই মসজিদ নির্মাণ করেছে। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, শ্রেষ্ঠ নবীর উম্মাহ দাবি করবে, যারা মসজিদ আকসার পিছনে হামলা চালায় তাদের পিছনেও দালালি করছে, এমন মুসলমান বাংলাদেশে আছে কি নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আপনি আমাকে নবুয়ত দান করেছেন, আপনি আমাকে নবুয়ত দান করেছেন, আপনি আমাকে মুস্তাজাবুদ দোয়া দান করেছেন, মুস্তাজাবুদ দাওয়া দান করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন, আমি আপনার কাছে তিনটি দোয়া চাই, যেগুলো আপনি অবশ্যই অবশ্যই কবুল করবেন। হাদিসে পাকের মধ্যে দেখা যায়, তিরমিজি শরীফের হাদিস 3954 নম্বর হাদিস। এই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহর হাবিব যেইভাবে তুলে ধরেছে নবুয়তের জবান দ্বারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন তিনটি দোয়া। এক নম্বর দোয়া হচ্ছে হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এমন বিচারক বানান যেই বিচারকের মধ্যে কোনো ভুল হয় না, যেই বিচারকের মধ্যে কোনো ত্রুটি হয় না, যেইভাবে আপনি রব্বুল আলামিন বিচার করলে কোনো ভুল হয় না, ভুল হওয়ার আশঙ্কা থাকে না, সেইভাবে একজন ভুল ত্রুটি ছাড়া বিচারক আমি সুলাইমান আলাইহিস সালামকে বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে এমন একজন বিচারক হিসেবে কবুল করেন, এমন একজন বাদশা বানান, এমন একজন শাসক বানান যে শাসকের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আমি বিশ্বাস রাখতে পারি এই জামানার মধ্যে যদি হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো, এমন এমন কিছু দালালকে, এমন এমন কিছু পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা ব্যক্তিকেও জায়গায় জায়গায়, কোনায় কোনায়, ঘরে ঘরে ওয়াজ মাহফিলের মধ্যে জবাই করে দিত। কথা বলুন ঠিক কিনা? যদি হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদি আমরা আসতাম, এইরকম শাসক যদি এখনই থাকতো, কোন ইসরায়েল, কোন ইহুদি, কোন নাসরার দালালি করার সুযোগ তারা পেত না। আমি জানি এই কথাগুলো সাপুরি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বললে কেমন হবে, আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বললে কেমন হবে, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব এই কথাগুলো বলা, এই কথাগুলো তুলে ধরা এখন আমাদের উপর ফরজ হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন আপনি আমাকে এমন একজন বিচারক বানান, এমন একজন বাদশা বানান, এমন একজন শাসক বানান যে শাসকের কোনো ভুল হয় না, যে বিচারকের কোনো ত্রুটি হয় না, যে বাদশার কোনো ভুল হয় না। হুকমান ইউসাদিফু হুকমা, এমন একজন বাদশা বানান, এমন একজন বিচারক বানান
যে বিচারকের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর দোয়া গেল। 2 নম্বর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, ওয়া মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাগি, ওগো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আপনি আমাকে এমন একটি রাজত্ব দান করুন, আপনি আমাকে এমন একটি বাদশার রাজত্ব দান করুন, যে রাজত্ব আমি আসার পরে, আমি যাওয়ার পরে পূর্বের আর কোন নবীদের উপর আপনি দান করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সুলাইমান আলাইহিস সালামের দোয়াগুলো কেমন ছিল। 1 নম্বর, আপনি আমাকে এমন একজন বিচারক বানান যেই বিচারকের পিছনে কোনো ত্রুটি থাকে না। 2 নম্বর কথা হচ্ছে, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একজন শাসক বানান, এমন একটি রাজত্বের মালিক বানান, আমার পিছনে যে সমস্ত নবীগণ আসবে তাদেরকে যেন এই রাজত্ব আপনি দান না করেন। 3 নম্বর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, লা ইউরিদু ইল্লা আস-সালাতাল মাকতুবাতা ফিহা, ওগো রব্বুল আলামিন, এই বাইতুল মুকাদ্দাসে, এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মধ্যে যারা রুকু করবে, যারা সিজদা করবে, সিজদা করার সাথে সাথে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে যেন মায়ের গর্ভ থেকে যেইভাবে নিষ্পাপ সন্তান বের হয়, এমন ভাবে গুনাহমুক্ত হয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে এমন বিচারক বানান যে বিচারকের কোনো ত্রুটি নাই। আপনি আমাকে এমন রাজত্ব দান করেন, আপনি আমাকে এমন কিছু মালিক বানান, যেই সমস্ত কিছু, যেই রাজত্বর মালিক আমার পূর্বে যেন আর কোনো কিছু কেউ হতে না পারে। ওগো রব্বুল আলামিন, আপনি এই বাইতুল মুকাদ্দাসে যারা রুকু করবে, ফিলিস্তিনে যারা সিজদা করবে, সিজদা করে মসজিদ থেকে যখন বের হবে, একজন মায়ের গর্ভে যেইভাবে নবজাতক শিশু, গুনাহমুক্ত একজন শিশু মায়ের গর্ভ থেকে বের হয়, ওইভাবে যেন নামাজ আদায় করে গুনাহমুক্ত হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে যে বের হয়, এই শক্তি, এই ক্ষমতা, এই দোয়া যেন আপনি আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের হিকমত কোথায় লুকিয়ে রয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া আল্লাহর কাছে করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। একদিন মন চাইলো, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে একটু কবুল করুন না, আপনি আমাকে এমন একটি দান, আপনি আমাকে এমন একটি জায়গায় কবুল করুন। আমার মন চাচ্ছে পৃথিবীর যেই সমস্ত নদী রয়েছে, যেই সমস্ত গাছ রয়েছে, যেই সমস্ত পাড়া রয়েছে, যেই সমস্ত পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের যেই সমস্ত পশু পাখিরা রয়েছে, যেই সমস্ত চতুষ্পদ জন্তুগুলো রয়েছে, আমি সুলাইমান আলাইহিস সালামের মন চাচ্ছে সমস্ত জাতির জন্য, সমস্ত পশু পাখির জন্য আমি সুলাইমান আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, সুলাইমান তুমি পারবে না। না রব্বুল আলামিন, আমার মন চাচ্ছে। লম্বা ওয়াকিয়া তো, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। মুকাদ্দাসের হিকমত কোথায় রয়েছে, আজ আমরা কোথায় আছি, কিসের দালালি আমরা করছি। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পাহাড়ের পশু পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। তিমি মাছ সাগরের পারে এমন খাবারের ব্যবস্থা করলেন, এমন একটি তিমি মাছ এসে যা দে তা খেয়ে ফেলে, যা দে তা খেয়ে ফেলে, যা দে তা খেয়ে ফেলে। তাহলে বোঝা যায় আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর রাষ্ট্র কায়েম হোক, পৃথিবীর শাসন কায়েম হোক, কোনো কিছু আল্লাহর দয়া ছাড়া করা যাবে না। এখন আসুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে আমাদের ভুল ত্রুটিগুলো কেমন ভাবে ধরিয়ে দিয়েছে। বলে যে এমন একটি জামানায় চলে আসবে, এমন একটি জামানার মধ্যে এমন কিছু ফিতনা বের হবে, তারা একে অপরের পিছনে কাদা চুদাচুদি করবে, তারা একে অপরকে এমনকি কাফির পর্যন্ত বলতে থাকবে, এখন প্রমাণ আপনারাই, কিছু হলে না হলে কাফের হয়ে যায়। কি আফসোস, কোন জামানায় আমরা আসছি। একে অপরকে আমরা দেখতে পারি না, একে অপরের চেহারা দেখতে পারি না,
আমাদের রিয়েকশন এবং রিয়েক্টটা আমরা কেমন করি। বাপ চাচার সম্পর্ক কেমন হওয়া দরকার, কিন্তু আমাদের কেমন আছে। বাবা মায়ের সম্পর্ক কেমন হওয়া দরকার, কিন্তু আমাদের কেমন আছে। বাবা ছেলের সম্পর্ক কতটুকু অটল থাকা দরকার, আমাদের কেমন আছে। ভাইয়ে ভাইয়ের সম্পর্ক কেমন হওয়া দরকার, আমাদের কেমন আছে। এক গোত্র, এক সমাজ, এক পাড়ার, এক মহল্লার মানুষের সম্পর্ক কেমন হওয়া দরকার, কিন্তু আমাদের কেমন আছে। তো আমাদের দুর্বলতাগুলো কোথায়, তারা তো বুঝে ফেলেছে। হামলা আমাদের উপরে না আসে, কাদের উপর আসবে। এমন এমন কিছু মানুষ সচ্ছল, অর্থনীতি বুঝে, পলিটিক্যাল বুঝে, তারা দর্শন সম্পর্কে জানে, জিওগ্রাফি সম্পর্কে জানে, মনোবিজ্ঞান সম্পর্কে জানে। আবার তারা দেখছি কোরআন হাদিস সম্পর্কেও জানে, ইজমা জানে, কিয়াস জানে। উপস্থিত বুদ্ধি তাদের অনেক রয়েছে, বর্বরতা। ফিক সম্পর্কে মাসালা মাসাইল অগণিত দিয়ে যায়, কোরআন হাদিস সম্পর্কে অগণিত বলে যায়, কিন্তু দেখবেন তারা ইহুদিদের পা চাটা করছে। এমন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। বলে যে এমন এমন কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, তারা টাকার পিছনে সীমাবদ্ধ থাকবে। একজন মুবাল্লিগ, দ্বীনের দায়ী, ইসলামের দায়ী হিসেবে যতটুকু টাকা দরকার তারা থাকতে পারবে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, এই বাইতুল মুকাদ্দাসে যারা নামাজ পড়ার জন্য আসবে, বাইতুল মুকাদ্দাসে যারা রুকু করার জন্য আসবে, বাইতুল মুকাদ্দাসে যারা সিজদা করবে, বাইতুল মুকাদ্দাসে যারা সালাত আদায় করবে, নামাজ কায়েমের জন্য জিহাদ করবে, জিহাদের উপর অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে নিষ্পাপ হিসেবেও কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বাইতুল মুকাদ্দাস এখন কোথায়, আমরা কোথায় হারিয়ে ফেলেছি। আমাদের স্বাধীনতা কি এখনো আছে? আমাদের স্বাধীনতা কি এখনো আছে? যাদের হাত দ্বারা আমরা নেতৃত্ব দিব, তারা কাদের দালালি করছে আপনারা তো দেখছেন। মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, অস্ত্র বলেন, শাস্ত্র বলেন, সমস্ত কিছু তারাই নিয়ন্ত্রণ করছে, যদিও বা সংখ্যায় আমরা বেশি। তো কেন করছে? আমরা যারা সচ্ছল আছি, এমন এমন কিছু মানুষ, তাদেরই তো পা ছাটাছাটি করছি, তাদেরই তো দালালি করছি। তারা বুঝে গিয়েছে কাকে কিনলে, কাকে কেন্দ্র করলে আমরা বড় বড় তো মুসলিমদের উপর হামলা করে যাব, তারা বুঝে গিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোভী পাপিষ্ঠ ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। এখন আসুন হাদিসে পাক আমাদেরকে কি বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস বিজয়ের কথাটি কেমন ভাবে উল্লেখ করেছে, বাইতুল মুকাদ্দাসকে কেমন বর্বরতা যারা পাহারা দিবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানায় আমাদেরকে ঘোষণা করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজুলু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি কাহিরিনা লিআদুবিহিম কাহিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার এমন একটি দল, আমার এমন একটি দল, আমার উম্মতের এমন একটি দল, তারা সর্বসদা হকের উপর অপদড়িত থাকবে, হকের উপর অটল থাকবে, লিআদুবিহিম কাহিরিন, হকের উপর একদম অটল থাকবে। আল্লাহর হাবিব বলে, আমার উম্মার মধ্যে এমন একটি দল আছে, আমার উম্মতের মধ্যে এমন একটি দল তারা গঠন করবে, জায়গায় জায়গায়, রন্ধ্রে রন্ধ্রে একই কালিমার পতাকা তারা হাতের উপরে ধরে, তারা একজোট হয়ে সর্বসদাই হকের উপর অটল থাকবে। আল্লাহর হাবিব বলে, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, শুধু অটল নয়, কিয়ামত পর্যন্ত অটল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জন্মের পরে প্রজন্মের পরে প্রজন্ম, গুচ্ছের পরে গুচ্ছ, দেশের পর দেশ, রন্ধ্র থেকে রন্ধ্র, মাগরিব থেকে শিমাল, জমিন থেকে আসমান পর্যন্ত তাদের সম্পর্ক থাকবে।
এমন কিছু ব্যক্তি আমাদের সমাজেও আছে কি নাই? আছে। বুঝতে হবে রে ভাই, শব্দগুলো বুঝতে হবে, কথাগুলো বুঝতে হবে। কে হকের মধ্যে রয়েছে, কে বেহকের মধ্যে রয়েছে। আপনার একটি বিবেক রয়েছে, আপনার একটি আদালত রয়েছে। এই আদালত দ্বারা আপনি নির্ণয় করতে পারবেন বিচারক হিসেবে। আল্লাহর হাবিব বলে, এমন একটি দল সর্বসদা হকের উপর অটল থাকবে। কতক্ষণ পর্যন্ত অটল থাকবে? হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তারা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আইনাহুম, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তো তারা অটল থাকবে। কিয়ামত পর্যন্ত তারা কালিমার দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। কালিমার পতাকা তারা হাতে নিয়ে রন্ধ্রে রন্ধ্রে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক, বেদিন যারা রয়েছে, যারা মুনাফিক রয়েছে, কালিমার দাওয়াত পড়েও, কালিমা গ্রহণ করেও, দ্বীন এবং ইসলামের প্রতি অটল থেকেও এমন কিছু মানুষ রয়েছে যারা মুনাফিকি করবে, তাদের বিরুদ্ধে বর্বরতা তারা যুদ্ধ করবে। এমন একটি দল আমাদের সমাজেও আছে কি নাই? আছে, আছে। আপনি মনে করতে পারেন জবান দ্বারা কিছু বলতে না পারলেও কিন্তু অন্তর দ্বারা তাদের পিছনে জিহাদ করে যায়, এমন কিছু ব্যক্তি আছে কি নাই? এটা ইমানের শক্তি, বুঝতে হবে। আল্লাহর হাবিব বলে, এই দলগুলো এই থেকে কিয়ামত পর্যন্ত গোত্রের পরে গোত্র, দলের পরে দল, প্রজন্মের পরে প্রজন্ম, এবং শিমাল থেকে জুনুস, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই দলগুলো অটল থাকবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত অটল থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনাহুম? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দলগুলো কারা? ওই দলগুলো কোথায় থাকবে, কোন জায়গায় থাকবে? আল্লাহর হাবিব তাদের জবাবে বলবে, বাইতুল মুকদ্দাস ওয়ান নাস বাইতুল মুকদ্দাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাস ওয়ান নাস বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাসেই থাকবে। এখানকার আশেপাশে যারা রয়েছে তারা সেখানের মধ্যে অবস্থান থাকবে। সেখানকার মানুষের জিহাদের অপকটা দেখে, জিহাদের সাহসী বাহুবল দেখে যে সমস্ত মানুষরা তাদেরকে ফলো করবে, তাদেরকে দেখবে, তারাও পর্যন্ত মোবাল্লেগ হয়ে ইসলামের পতাকা হাতে ধরে, ইসলামের পতাকা হাতে নিয়ে একের পর এক দল বের হয়ে ওই বাইতুল মুকদ্দাসের পক্ষ হয়ে যুদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আইনাহুম? ইয়া রাসূলুল্লাহ, ওই দল কারা এবং কোথায় থাকবে? বাইতুল মুকদ্দাস ওয়ান নাস বাইতুল মুকদ্দাস, ওই দলটি বাইতুল মুকদ্দাসেই থাকবে। বাইতুল মুকদ্দাসের আশেপাশে যারা রয়েছে তারাও থাকবে। এখন আপনি আমি চিন্তা করে দেখি, এই থেকে কিয়ামত পর্যন্ত যদি বাইতুল মুকদ্দাসে, মসজিদ আকসায় যদি হামলা করা হয়, তাহলে ওই সমস্ত ইহুদিরা, ওই সমস্ত ইসরায়েল বাহিনীরা, তাদের সাথে জড়িয়ে থাকে মুনাফিকরা, তারা কখনো শরীক এবং তারা কখনো সফল হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে। এখানে আপনি আমি হাজার অর্থের পিছনে অর্থের দালালি করলেও, ইহুদির দালালি করলেও, মুনাফিকের দালালি করলেও কখনো কোনোদিন সফল হতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে। আপনি একটু চার্জ দিয়ে দেখেন, অসংখ্য গণিত বই রয়েছে। এই মুসলিম জাতিরা বুঝে না, এই যে দেশ, এই যে বিশ্ব, মুসলিমরাই তো শাসন করবে, কিন্তু আমরা এই শাসন থেকে পিছনে কেন? এই জায়গা থেকে আমরা পিছনে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে আমাদেরকে বলে দিয়েছে, বলে যে এমন কিছু কারণে, এমন কিছু কারণ দ্বারা মানুষ এমন বিপদের সম্মুখীন হয়ে যাবে, এক পর্যায়ে মালহামা শুরু করবে, এক পর্যায়ে মালহামা হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালহামা মানে কি? বলে যে, সাহাবীরা তোমরা শুনো, মালহামা মানে 80টি দেশের মধ্যে এমন একটি যুদ্ধ হবে। কয়টি দেশের মধ্যে? 80 কিংবা 81 দেশের মধ্যে এমন একটি যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে 100 ভাগের 99% মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে, এবং এখানের মধ্যে 1 ভাগ মহামারীর মধ্যে মারা যাবে।
এখনকারের মধ্যে এমন একটি দলও থাকবে, তারা মুসলিম হয়ে এই যুদ্ধের মধ্যে তারা আবার পালিয়েও যাবে। আজকে আপনি আমি দেখি না, আমরা মুসলমান একে অপরের বিরুদ্ধে আছি। কোথায় আমরা রাষ্ট্র শাসন করব, কোথায় আমরা দিন কায়েম করব, পুরো বিশ্ব আমরা জয় করব, সেই চিন্তার মধ্যে আমরা নাই। আমরা আছি একে অপরের পিছনে কাটা ছুটাছুটির মধ্যে। এই জিনিসটা আপনি আমি যদি এই কথাগুলো, এই লাইনগুলো, এই বাক্যগুলো যদি একটু চিন্তা ভাবনা করে দেখি, সমস্ত কিছু মিলেই আছে। দেখেন তো, আমরা একে অপরের চেহারা দেখতে পারি না। আমরা মুসলিমরা, আমরা শ্রেষ্ঠ উম্মারা ফিতনার মধ্যে এখনো আছি। আমরা আছি এখনো হারামের মধ্যে লুকায়িত আছি। আমরা এখনো ওই চিন্তার মধ্যে আছি, ওজিরের মধ্যে কাকে কম দিতে পারবো। আমরা এখনো ওই চিন্তার মধ্যে আছি, আমার ক্ষমতা আছে, আমার অর্থ আছে, আমার স্বার্থ আছে, কখন কোন দিন কাকে ক্ষতি করতে পারবো, এই চিন্তার মধ্যে এখন আমরা আছি। অথচ আমার ফিলিস্তিনের ভাইদেরকে দিনের পর দিন, রাতের পর রাত হামলা করছে। আমার ফিলিস্তিনের ভাইদেরকে এমন এমন কিছু শিশুরা আছে, তারা শুধু সর্বসদা আল্লাহ পাক সুবহানাহু তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাদের পিঠ দেওয়ালের সাথে থেমে গিয়েছে, কখন ইমাম মেহেদী এসে আমাদেরকে উদ্ধার করবে। তারা সেই চিন্তায় আছে, আর আমরা আছি কাদা ছুটাছুটির মধ্যে। যারা অর্থ স্বার্থ নিয়ে মোটামুটি একটু স্বাবলম্বী, এমন এমন কিছু মানুষ আছে, এমন এমন কিছু পাগড়ি দাড়িওয়ালা আছে, তারাও কিন্তু তাদের দালালি করে, মুনাফিকের দালালি করে, ইসরায়েলের দালালি করে, কাফেরের দালালি করে, এমন এমন কিছু মানুষও আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই জামানার মধ্যে এমন একটি মালহামা শুরু হবে, তারা এমন একটি যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাবে, খুব শীঘ্রই হতে পারে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জাবানে বলে দিয়েছে। এমন একটি যুদ্ধের মধ্যে তারা লিপ্ত হবে, 99% মানুষ মারা যাবে। ঠিক অনুরূপ ভাবে এক সংখ্যক মানুষ, তারা মুসলিম, মুবাল্লিগ, দ্বীন ইসলামের প্রতি অটল থাকবে। সেই সময়ের মধ্যে, সেই জাবানের মধ্যে ইমাম মেহেদী আসবেন। ইমাম মেহেদী মদিনায়ে পাকের মধ্যে আসবেন। তাকে সবাই জোর করে দ্বীনের দায়িত্ব, ইসলামের দায়িত্ব দেওয়ার জন্য জোর করবে। ইমাম মেহেদী রহিমাহুল্লাহ সেখান থেকে পালিয়ে মক্কার জমিনের মধ্যে চলে যাবে। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। এটা আমাদের কারণেই হচ্ছে। আমরা মুসলিমরা কোথায়, আমরা কি করছি, আপন জায়গায় কি চেতনায় আছি, না ঘুমিয়ে আছি, নাকি আমরা আমাদের পিছনে ছুটাছুটি করছি? কিংবা আমরা যারা অর্থ স্বাবলম্বী যারা আছি, আমরা যারা ক্ষমতাশীল যারা আছি, আমরা যারা বলতে জানি, আমরা যারা পড়তে জানি, আমরা যারা মানুষকে এক নজরে দেখলে কোথায় কি বলতে হবে সেটা জানি, ওই সমস্ত কিছু কিছু ব্যক্তিরাও তাদের দালালি করছে। ইমাম মেহেদী আসবেন। ইমাম মেহেদী আসার পরে মক্কার হাতিমে কাবা এবং খানে কাবার এই জায়গার মধ্যে ইমাম মেহেদী তাওয়াফ করবে। সেই তাওয়াফরত অবস্থার মধ্যে মুসলিমরা ধরে তাকে দায়িত্ব দিয়ে দিবে। আবার কাবা থেকে এমন একটি কুরাইশ বংশের এমন একটি গোত্র বের হবে, সেই গোত্র ইমাম মেহেদীর পিছনে যুদ্ধ করতে শুরু করে দিবে। আমরা মুসলিমরা, ইমাম মেহেদী সেটা জয় করবেন, কনস্ট্যান্টাইন জয় করবেন, তুরস্কের ইস্তাম্বুল জয় করবেন। ইমাম মেহেদী সিরিয়ার একটি গোত্র ইমাম মেহেদীর সাথে যুদ্ধ লিপ্ত হবে।